গরম লাগছিল, ওর জন্যই বেশি আসলো। ঠিক আছে, এত বড় জঙ্গল, এখানে বাঘ সিংহ হামেশাই ঘুরে বেড়ায় জঙ্গলে। এই জিনিসটা দেখো কতটা সুন্দর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। এখন বাজছে সকাল 8:30। সকালবেলা জল এই সমস্ত কাজগুলো হয়ে গেছে, আর এটা করতে করতে সকালে অর্ধেক টাইম পেরিয়ে যায়। ওই টাইমটা করে ভিডিও করবো ভাবি, তো ওই টাইমটা করে ভিডিও করা হয় না। আর কাকিদের বাড়িতে কীর্তন ছিল, তো কীর্তন আজকে শেষ হলো, 3 দিন হয়ে গেল। তারপরে 2 দিন আরও খাওয়া দাওয়া ছিল, সেই সমস্তগুলো তোমাকে দেখাই নাই। আর একদিন বিরিয়ানি করেছিল, মানে লাস্টের দিনে তারপরের দিন বিরিয়ানি করেছিল, তো বিরিয়ানি খেয়েছিলাম, খুব সুন্দর বিরিয়ানিটা করেছিল। সকালবেলা ভাই মানে মোটামুটি আধ ঘন্টা আগে কাজে চলে গেছে। এখন আমি যাবো একটু দোকানে, কারণ মা এখন পুজো দেবে। এই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলো, ফুল তো মায়ের অর্ধেক তোলা হয়ে গেছে। এখন একটু যাবো ঠাকুরের ভোগ আনার জন্য, আমাদের পাশে মানে মিনি বাজার, ওখানে মিষ্টির দোকান আছে, ওখানে ভোগ আনতে যাবো। তো চলো এখন যাওয়া যাক। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা এখন শুরু করা যাক। আর তোমরা চ্যানেলে যা যা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা এখন শুরু করি। ভোগ নিয়ে আসবো মন্ডা না কালাকান্দ? রাখার গিয়েছে, ওই দুটো দিয়ে দেবে। আমাদের এই গাছের পাখি বাসাটা অনেক দিন থেকে এখানে আছে। তো আমি 2-3 দিন ধরে পাখির কোনো আওয়াজ পাচ্ছি না, যদিও পাখিটা অনেক ছোট ছিল, বাসাটা ভেঙে গেছিলো ঝড়ে। তবে এখন পাখিটা আছে কিনা তারা তোমাদেরকে দেখাই, আছে নেই। ওই জন্যই আমি 2-3 দিন ধরে পাখির কোনো আওয়াজ পাচ্ছি না, আর পাখির মাটাকেও দেখছি না। আমি নিচে যেদিন পড়ে গেছিলো সেদিন এতটুকু ছিল, কদিনের মধ্যে বড় হয় কে জানে, এতদিনের মধ্যে উড়ে চলে গেল পাখি। আমরা একটা মানুষ করেছিলাম, একটা বাজ পাখি ভাই নিয়ে এসেছিলো ছোটো, কেন বাজ পাখির বাচ্চাগুলো এমনিতেই বড় বড় হয়। তো ওটাকে আমরা প্রায় 2-3 মাস ধরে 4 মাস ধরে আমার ঘরে রেখেছিলাম, তো বড় করেছি, খাইয়েছি, বড় করে উড়িয়ে দিয়েছি। পাখি রেখে হয় লাভ নেই, আমার পাখি রাখতেও ভালো লাগে না। তো মাঝে মাঝে এখনও আসে পাখিটা, এই নারকেল গাছটা এসে বসে মাঝে মাঝে। তারপরে আমাদের এইদিকে পেছনটা নিম গাছ আছে, ওই নিম গাছটা তো মাঝে মাঝে এসে বসে। তবে জানি না ওইটাই কি না, কিন্তু সেম টু সেম ওইরকমই দেখতে। ওটা বাজ পাখি ছিল। এই যে সকালবেলা উঠে এত মানে চেঁচাচ্ছিল খাওয়ার জন্য, তারপরে ওকে আমি দুধ গরম করে দিলাম। রাত্রেবেলা মা দিয়েছিল দুধ, ওর খাওয়া হয়ে গেছে, তবে আমার এখনো খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখো তোমাদের টাইমটা দেখাচ্ছি, কটা বাজে, 9:40 বেজে গেছে। ঠিক আছে, আর প্রচণ্ড খিদেও পাচ্ছে, কন্টিনিউ আমি ঘেমে আছি, দাঁড়িয়ে আছে, ঘেমে যাচ্ছি কন্টিনিউ। আর এই যে মা এরপরে পুজো দেবে, তো পুজোর জিনিস এই যে আয়োজন করা হচ্ছে। তো চলো এখন ঝটপট করে যাই, আমি আগে গিয়ে ঠাকুরের ভোগটা আগে কিনে নিয়ে আসি। এই জিনিসটা দেখো কতটা সুন্দর। এটা অ্যাকচুয়ালি একজন এনে দিয়েছে, একটা ভাই আছে শিবম ওর নাম। তো ও গেছিল দার্জিলিং ঘুরতে, দিয়ে ওকে বলা হয়েছে একটা কিছু নিয়ে আসার জন্য ওখান থেকে। তো ও এই জিনিসটা নিয়ে এসছে, এতটা সুন্দর লাগে না। এটা অ্যাকচুয়ালি যেটা বড় সাইজ হয় সেটা এমনি ঘোরে, তো এটা তো ঘোরানোর মতন কিছু যাবে না, এটা এমনি নর্মালি হাত দিয়ে ঘোরালে ঘোরে। আর এর মধ্যে অনেক কিছু লেখা আছে, দেখো বুঝতে পারছো, ছোটো ছোটো অনেক কোনো লেখা, এগুলো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী লেখা আছে। তো অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো লেখা আছে, এগুলো ওইদিকেই পাওয়া যায়। খুবই সুন্দর জিনিসটা, একটা চাবির রিং, এটা একটা বেশ সুন্দর লাগছে। এটা লাগাইনি চাবির রিংটা, কারণ আমাদের গাড়িটার উপরে দাগ হয়ে যাচ্ছিলো, ওই জন্য এটা খুলে রেখে দিয়েছি। আর ওখানে লাগানো থাকলে এটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তো ওই জন্য এটা আমি ঘরে রেখে দিয়েছি। খুব সুন্দর লাগে, দেখো দারুণ দেখতে লাগছে। মিষ্টির দোকানে চলে এসেছি, আর দেখো কত ধরনের মিষ্টি আছে। তো আমি কনফিউজ যে কোনটা নেবো না নেবো। তো যাই হোক, আমি আমারটা বলে দিয়েছি একটা চয়েস করে। তো এই মন্ডাটাই নেওয়া হচ্ছে, আর ওটা প্যাকিং করছি এখন। মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো চলো এখন টাকাটা দিই আর ঝটপট করে বেরিয়ে পড়ি। আর গাড়িটা আমি বাইরে দাঁড় করে রেখেছিলাম। না মিষ্টি দোকান থেকে আমি এখনই জাস্ট এলাম, আর এত খিদে পেয়ে গেছে, তোকে খেতে বসে গেছে আমি ছাতু মুড়ি নিয়ে। প্রত্যেকবারের মতনই যেমন আমি সকালবেলাতে ছাতু মুড়ি খাই। কাকির বাড়িতে 2-3 দিন নেমন্তন্ন ছিল, ওই জন্য সকালবেলা কিছু খাওয়াই হয় না, যা খাওয়া ছিল ওইখানে। তো চলো ঝটপট করে এখন খাওয়া দাওয়া করে নিই। আমি পাপু এখন যাচ্ছি জঙ্গলে মঙ্গল করতে। কত গভীর জঙ্গল, আরে পুরো অন্ধকার, দেখ ভিতরটা এত বড় জঙ্গল, এখানে বাঘ সিংহ হামেশাই ঘুরে বেড়ায় জঙ্গলে, হাতি ঘুরে বেড়ায়। এই জঙ্গলের মধ্যে কাঁচরা দেখি, এই জঙ্গল দিয়ে এসি বেলা আসবে, জঙ্গলে আসবে নাকি এসি লাগাতে? গাছে নতুন নতুন পাতা হচ্ছে, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো চারিদিকটা কতটা সবুজ আর হেভি সুন্দর লাগে দেখতে। এখন রিসেন্টলি তো এখন সব গাছে নতুন নতুন পাতা হবে। আর তো পুরোটাই বাগান, এটা হচ্ছে পুরোটাই শাল বাগান।
আমরা এসছি এই দিক থেকে, আর এই থেকে বেরোনো যায়, এদিকে আদিবাসী পাড়া আছে, একটুখানি গেলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ঘরবাড়ি দেখা যাচ্ছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। আমি বাপু এখন এখান থেকে বেরিয়ে যাব, আর রোদ দিচ্ছে হালকা হালকা, বেশ ভালো লাগছে। তবে গরমটা আছে, অনেকটাই আছে গরমটা। এখন আমি বাপু দাঁড়িয়েছি একটু আখের রস খাওয়ার জন্য, আর এখানে দাদা বসে প্রায় দিন, খাওয়া হয় না কখনো, তো আজকে খাচ্ছি। এই দাদা আখের রস নিয়ে তো প্রায় দিনই এখানে বসে, আমি প্রায় দিনই দেখি, কিন্তু কখনোই সেরকম সুযোগ হয়ে ওঠেনি খাওয়ার জন্য। প্রায় দিনই এখান থেকে বেরোই, আর আমার বাড়ির থেকে বেশি দূরে না, সামনেই। আর এই দাদাটা কিন্তু আখের মধ্যে পুদিনা পাতা, কাঁচা হলুদ, বিট নুন, লেবু, এই সমস্ত জিনিস দিয়ে আখের রসটা তৈরি করে, আর এতটা ভালো বানায় বলে বোঝানো মতন না। ভাই সেদিন আখ নিয়ে এসেছিলো এই মোটা মোটা। তো ফাইনালি আমাদের আখের রস রেডি হয়ে চলে এসছে। আর দেখো গ্লাসটা কতটা বড়, আর যদি এতটা হলুদ লাগছে রসটা, তার কারণ হচ্ছে এর মধ্যে কাঁচা হলুদ মেশানো হয়েছে, তার সাথে পুদিনা পাতা, লেবু, এগুলো তো আছেই। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আমি পাপ্পু খাচ্ছি, আর পাপ্পু দেখো আমার আগে খেয়ে নিল। মানে ও যখনই আখের রস বা কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস পায়, ও খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। আমারও খাওয়া হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। পাপ্পুর ঘরে লাগানো হবে এসি, তো দেখো এসি সব চলে এসছে, এগুলো কালকে ডেলিভারি হয়েছে। তোমার কাছে একটা জব স্টার্ট পিন আছে, দেখো কি এটা? জব স্টার্ট পিন। এইটা দেওয়ালের দিকে থাকে না, এটা ওই দিকে চলে আসছে, কিন্তু ওর উপরে উঠে যেন ওটাকে খোলাখুলি বাইরে থেকে নিলেও তাই প্রোডাক্ট ফুল ঠান্ডা হয়ে যাবে বাপু এবার। দেখো সাবধানে, ঠিক আছে উপরে তুমি যেখানে বসে আছো ওইখানটা করে করলে হতো না? ফোনটা ঠিক করে ধর, ফোন টানা হয়ে গেছে। কি ওর ওর ভাইকে মনে হয় পাঠাবে ভিডিও করে আর কি। ও বাপুর ঘরে ফাইনালি এসি লেগে গেছে। এরকম ভাবে মুখ কালো করে তাকিয়ে কালো লাগবে না। ভেতরে এসি লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে যে আউটারটা আছে ওটা লাগাতে হবে। নকলের বেশি হবে, লেখা থাকে ওই 25 কিলো হচ্ছে এটার ওয়েট, আর টোটাল প্যাকেটিং উইটিং নিয়ে 30 কিলো। চলো ভোল্টাস ইনভার্টার, এটা বেশ স্লিমের মধ্যে ভালো লাগছে বল, কত সুন্দর। এক একজনে কিরকম টাইপের যেন থাকে, ভালো লাগে না দেখতে, সব স্লিম ক্লিম হয়ে যায়। দড়ি দিয়ে বাঁধতে হবে না, ওটাই হয় না না। পাইপ যেদিকে নাটবোর্ড লাগানো আছে ওই সাইডে জল পড়ে না, জল পড়ে মাঝে মাঝে, পড়বেই, মেশিন ঘামলে জল পড়বেই। সানসেটের উপরে পড়বে বলছো তো? সানসেটের উপরে পড়ুক, সমস্যা নেই, ঠিক আছে সমস্যা নেই, ওই সাইডটা করে লাগাও। ওই সাইডে ধরো তোমার, হ্যাঁ ওই পাইপটা তো বড়ই আছে, অসুবিধা হবে না। ওদের গরম লাগছিল, ওর জন্যই এসি আসলো, ঠিক আছে। টুপি খুলে যাচ্ছে গোপালের, মুকুট খুলে যাচ্ছে, বেশ ভালোই দেখতে, সুন্দর, কত সুন্দর। এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এখনো স্নান করবো, কারণ এসছি সেই 11:30টার সময়, তারপর থেকে এখনো স্নান টান কিছু হয়নি। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার সুস্থ থেকো, ভালো থেকো, এখন মতন টাটা। কুকুর আসছে, কুকুরের ও কুকুরের ভয়ের অবস্থা দেখো কি হয়ে গেছে। এই যাবি না কাছে, একদম না।